আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যখন আমাদের সমান দেওয়া থাকবে তখন হচ্ছে একটা সরলরেখা আসবে। এই সরলরেখার উপর যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুর ভুজার কোটি এক্স আর যোগ করে এক্স্যাক্টলি 5 হবে। আর যখন হচ্ছে লেস দেন থাকবে অথবা কি গ্রেটার দেন থাকবে তখন কি আসবে? এলাকা আসবে। কি আসবে? এলাকা। তো এলাকা আসার জন্য প্রথমে আমরা এদেরকে সমান ধরে সরল রেখাটা এঁকে এঁকে নিব। সরল রেখা আঁকলাম, এই যে এই রেখাটা আঁকলাম। আঁকার পরে দেখবো যে এটা মূল বিন্দু দিয়ে যায় কিনা। মূল বিন্দু দিয়ে যায় না, তাহলে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে কি, এই মূল বিন্দু আমরা এখানে বসাবো। এই যে মূল বিন্দু বসাবো। মূল বিন্দু মানে কি, এক্স জিরো ওয়াই কি জিরো। তো আর জিরো আর জিরো যোগ করে 5 থেকে ছোট, কথা কি ঠিক? 0 5 থেকে ছোট, কথা ঠিক কিনা? ঠিক। কথা যদি ঠিক হয় তাহলে এই যে রেখাটা আছে তার এই পাশটাতে আমরা কি করবো, এই সব নিজে নিজে আঁকি, নিজে নিজে ড্রয়িং করি, এভাবে বাচ্চাদের মতো ড্রয়িং করে দিবে, এরকম হবে। আর যদি হচ্ছে কথা ঠিক না হয়, যেমন 3 নম্বরে যদি আমরা মূলবিন্দু বসাই, 3 নম্বরে মূলবিন্দু বসাই তখন জিরো হবে 0 5 থেকে বড়, কথা কি ঠিক? ঠিক না? তখন হবে কি, এই রেখার যে পাশে মূলবিন্দু আছে তার বিপরীত পাশটা তখন কি করতে হবে, ড্রয়িং করতে হবে, যে এই রেখার এই পাশটা আমাদের গাঢ় করতে হবে। এবার আসে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করি। আসলে যেটা একটু আগে বলছিলাম যে বড় যদি বলা হয় 20 বছর থেকে বড়, তাহলে বি কি হতে পারে, 21 22 23 অনেক কিছুই হতে পারে। আর যদি বলে বয়স 26 বছর, তাহলে এক্স্যাক্টলি কি 26। তো এইখানে প্রথম যে গ্রাফটা আছে দেখো, এই গ্রাফে এক্স্যাক্টলি যে মূল বিন্দু বসাইতে হবে তা না। মানে এই রেখাটা যে সমস্ত বিন্দু দিয়ে যাচ্ছে ওই বিন্দুগুলো ছাড়া যে কোনো বিন্দু বসালে হবে, যে কোনো বিন্দু। তো মূল বিন্দু হচ্ছে কি, যদি মূল বিন্দু দিয়ে না যায় তাহলে মূল বিন্দু সবচেয়ে সহজ, এক্স ও জিরো ওয়াই ও জিরো ক্যালকুলেশন খুব দ্রুত করতে পারি। বাট অন্য যে কোনো বিন্দু বসালেও কি হবে। তো এখানে খেয়াল করো দেখো, যেমন আমরা বলতেছি কি যে আমাদের কন্ডিশন হচ্ছে 2 নম্বরের জন্য কন্ডিশন হচ্ছে এক্স আর ওয়াই যোগ করে 5 থেকে ছোট হবে। তাহলে মূল বিন্দু কি এই শর্ত মানে, বলো, মানে কি না? যে বিন্দুটার স্থানাঙ্ক 0 1 সেটা কি এই শর্ত মানে? এক্স এর মান 0, ওয়াই মান 1 মানে। তারপরে হচ্ছে হলো যে বিন্দুটা 2 0 সেটা কি এই শর্ত মানে? মানে 3 0 মানে, মানে কি না? মানতেছে। যদি আমরা এখানে ধরি একটা বিন্দু হচ্ছে 0 - 5 মানবে? এক্স জিরো ওয়াই কি -5, -5 প্লাস থেকে অবশ্যই ছোট। যদি আমরা এই কোঅর্ডিনেটে একটা বিন্দু ধরি সেটা হচ্ছে -5, হচ্ছে -2, মানবে? মানবে কিনা? এবার এলাকা কেন আসতেছে বুঝতেছো? তুমি যখন সরল রেখা আঁকো তখন কি করো, এরকম বিন্দু এক লাইন বরাবর বিন্দু যোগ করে এরকম যোগ করো। সবগুলা করা লাগে না, মাঝখানে কয়টা নিলে হয়। তো এখানে হচ্ছে হলো যে এখানে এক্স আর ওয়াই যোগ করে এমন বিন্দু নিতে হবে যাদের এই যে ভুজার কোটি যোগ করে 5 থেকে ছোট হবে। তো এই পাশে অনেকগুলা কি বিন্দু হতে পারে, যে মনে করো যে -5 নিলাম, তারপরে এখানে +4 নিলাম, -5 +4 কি হয়, কত হয়? হুম, কত হয়? -1, 5 থেকে ছোট। তো এরপরে তুমি যদি হচ্ছে হলো 5 5 0 নাও, যেমন এই বিন্দুটা তো 5 0 0 ছিল, এটা কি মানবে? 5 0 আসলে কি হয়, 5 হয়, এটা সমান হয়, তাহলে এটা হচ্ছে না। এবার এই দেখো এরপরে যদি আমরা যাই, মানে আমরা 5.1 বা এখানে 6 0 বসে, এবার এই বিন্দুটা 6 6 হচ্ছে 5 থেকে 6 হচ্ছে না। আমরা যদি এখানে একটা বিন্দু ছিল কত, 4 1 ছিল, তাই না? আমরা যদি এইদিকে চলে আসি 4 2 দিই, হবে? হবে না। এবার বুঝছো, বেসিক ক্লিয়ার? -5 দিলে কত আসে বলো? তাহলে হবে না, মানে তার মানে হচ্ছে এই যে রেখা যেটা আছে -5 11, তার মানে এই বিন্দুর উপরে চলে আসতেছে, মানে এই যে রেখাটা যাচ্ছিল তার উপরের অংশ হবে না, নিচের অংশ হবে। বুঝতেছো? ক্লিয়ার? তাহলে এই অসমতা মানে হচ্ছে কি, একটা এলাকা বোঝাচ্ছে। কারণ এখানে অনেকগুলা বিন্দু আছে যাদের এক্স আর ওয়াই বুঝার কোটি যোগ করে কি এই শর্ত মানা সম্ভব, 5 থেকে ছোট হওয়া কি সম্ভব। কিন্তু এটা হচ্ছে হলো আমাদের ট্রানজিশন লাইন, এই লাইনের নিচে যারা আছে এরকম। হ্যাঁ, তোমাকে যদি এখানে যদি এরকম দেওয়া থাকে তাহলে আগেরটা সেটা ডিফারেন্স কি হবে? হ্যাঁ, তখন লাইনটা সব হবে, মানে ওই লাইনে নেওয়া যাবে। এটার মানে হচ্ছে কি, যে কোনো একটা এক্স প্লাস ওয়াই 5 থেকে ছোট হবে, অথবা এক্স প্লাস ওয়াই যোগ করে 5 হলেও চলবে, অথবা, এটার মানে হচ্ছে অথবা একটা হইলে হবে। তখন ওই সরল রেখাটা আসবে, তখন কি আসবে, এই সরল রেখার উপর যে বিন্দুগুলো আছে এগুলা সহ নিচের গুলো হবে। তাহলে এটার গ্রাফ, এই যে এক্স প্লাস ওয়াই এটা 5 থেকে বড়, এটা গ্রাফ কি হবে বলো? তাহলে এটা হচ্ছে 0 0 বসালে কি হচ্ছে বলো, 0 5 থেকে বড়, কথা কি ভুল। তাহলে এই রেখার কোন পাশে মূল বিন্দু আছে, এই পাশে, তার মানে তখন উল্টা পাশটা গাঢ় করতে হবে। আর তুমি যদি বেসিক শিখতে চাও দেখো,
এখন এখানে একটা বিন্দু নিলে 5,1, এই শর্ত মানে 6 5 থেকে বড়। বাট তুমি যদি এখানে 2,0 নাও, 2,0 এই শর্ত মানবে? মানবে না। বুঝেছে যে যে এই রেখার উপরের যে বিন্দুগুলো আছে এই পাশে, এই সবগুলো বিন্দুর জন্য ভুজের কোটি যোগ করে 5 থেকে বড় হবে। যদি ইকুয়াল দেওয়া থাকে তখন কি আসবে? এই সরলরেখা কি সহ তখন হচ্ছে উপরের দিকের বিন্দুগুলো আসবে। বুঝতে পারছি না, পারি না? আচ্ছা, এখন এক মূল বিন্দু নিতে হবে, তুমি অন্য যে কোনো বিন্দু নিতে পারো। মনে করো এখানে একটা বিন্দু আছে 3,0, তা তোমার শর্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই কি 5 থেকে ছোট হবে। এই বিন্দু বসাও, কত হবে বলো? 3 আসবে 5 থেকে। কথা ঠিক, কথা ঠিক হলে ওই বিন্দুর দিকে হবে। মনে করো তুমি এখানে একটা বিন্দু নিলে, মনে করো 8,3 নিচ্ছ, কথা খেয়াল করো 8,3, 8,3 বসলে কত হয়? 11, 11 5 থেকে ছোট? ভুল মানে ভুল। তার মানে ভুল মানে কি, এই রেখার এই পাশে কি আছে, এই বিন্দুটা আছে, তার উল্টা পাশটা হবে। বুঝতেছি না, বুঝি নাই? তা আমরা সহজভাবে কি করি, মূল বিন্দু নিই, মূল বিন্দু x0 y0 খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যখন কোনো একটা রেখা মূল বিন্দু দিয়ে যাবে তখন কি করবো? তখন মূল বিন্দু বাদ দেবো, তখন তখন অন্য কোনো বিন্দু নিই, মূল বিন্দু বাদ দিয়ে। এটা এটা তোমরা এখন এগুলো এখন লিখে সমস্যা করার দরকার নেই। কেউ লিখতে চাইলে আবার রেকর্ড দেখে দেখে বাসায় সুন্দর করে আবার এগুলো আসিও, নোট করি, বাসায় একটা সময় দিও, হ্যাঁ? তোমরা তো ঢাকা শহরে আছো, অনেক কিছু মনে করো ঢাকার বাইরের রেজাল্ট গুলো দেখছো। তা আমি তোমাদের কিছু রেজাল্ট দিই। যেমন কি একটা কলেজ দেখলাম, সিরাজগঞ্জ কলেজ, সিরাজগঞ্জ, অথবা নাম শোনা নাই। ওখানে দেখা যাচ্ছে যে যত সায়েন্সে যত স্টুডেন্ট আছে যারা পাস করছে তার, আমি আর স্যার হিসাব করতেছিলাম যে একটা কলেজে 67% প্লাস পাইছে। আর আইডিয়াল আর বিজ্ঞান সায়েন্সের থেকে যে প্লাস, এটা স্যার জানো? 44%। কত? 44%। বুঝছো? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রায় 70%-এর মতো প্লাস পাইছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। কত বুঝছো? তোমাদের কত পার্সেন্ট? তাহলে এই যে এখন এখন থেকে হয়েছে যে যে সমস্ত কলেজগুলো আমি বলতেছি, যে সমস্ত কলেজগুলো হচ্ছে যে যাদেরকে তোমাদের মুক্তি কি বলে মুরগি খাঁচায় বন্দি করে রাখে, এদের কিন্তু রেজাল্ট কমবে, খারাপ হবে। কেন হবে? কারণ আগে একটা সিস্টেম ছিল, মোটামুটি কিছু কমন কোশ্চেন আসতো, তো এদেরকে হচ্ছে কলেজে আটকে ধরে বাঁধে হচ্ছে হলো কি বেসিক না শিখে মানে প্রেশার দিয়ে রেজাল্ট ভালো করার সুযোগ ছিল। তো এই সুযোগটাও এখন আর থাকবে না। দেখো এবার ন্যাশনাল আর্ডিনারি কিন্তু রেজাল্ট অনেক খারাপ। এর থেকে ঢাকা কলেজ অনেক ভালো করছে, নর্ডন তো অনেক ভালো করছে, দেখছো? আচ্ছা, এই জন্য পড়াশোনা হচ্ছে কার কাছে? পড়াশোনা হচ্ছে নিজের কাছে, নিজে ভালো করে পড়ো। যেমন ধরো তোমাকে দিল হচ্ছে ওয়াই লেস দেন অর ইকুয়াল 3x বা ওয়াই এরকম। তো এটা তো হচ্ছে একটা সরল রেখা আঁকার জন্য আমাদের জন্য দুইটা বিন্দু যথেষ্ট, একটা মূল বিন্দু আর এক্স এর মান যদি 1 বসাই তখন ওয়াই এর মান কত হবে বলো? 1 এর জন্য কত? 1 2 3, মনে করো 1 2 3, যে এরকম একটা বিন্দু, তখন এরকম একটা রেখা আসবে এটার জন্য। তো এই রেখাটা এখন তুমি যদি মূল বিন্দু বসাও, তো রেখার উপর যে বিন্দুগুলো থাকে সেগুলা বসানো, বসায় তুমি ডিসিশন নিতে পারবে না। এখানে কি মূল বিন্দুতে কি x0 y0, তাহলে কোন পাশ নিবা? এটা তো ওইটার উপরে আসে, তুমি এই পাশ নিবা না এই পাশ নিবা, তাই না? আমার কথা বুঝছো না, বুঝো না? তোমার তো কি করতে হবে, এমন বিন্দু নিতে হবে যেটা হচ্ছে হলো এটার কি এক পাশে। কথা সত্য হলে ওই বিন্দুর দিকে যাব, আর কথা মিথ্যে হলে কি ওই বিন্দুর যে পাশে তার কি উল্টা পাশ নিব। তো যেহেতু মূল বিন্দু দিয়ে আছে, মূল বিন্দু নেওয়া যাবে না। তুমি এখান থেকে মনে করো 0,1 নাও, 0,1। এবার বসাও, এক্স হচ্ছে কি 0, ওয়াই হচ্ছে কি 1, 1 0 এর সমান অথবা ছোট, একটু কি সম্ভব? হুম। হ্যাঁ, তার মানে কি হবে, এই 0 1 যেদিকে আছে তার এখন উল্টা পাশটা কি করতে হবে, গাঢ় করতে হবে এই পাশে। দেখো একটু খেয়াল করো, এই পাশে যে বিন্দুগুলো আছে, মনে করো এখানে একটা বিন্দু -4,0, তাহলে এক্স এর পরিবর্তে কত বলো? এখানে কি ঠিক ঠিক লিখছি না ভুল লিখছি? হুম। ঠিক আছে। তো এখন হচ্ছে যদি এই পাশে যদি আমরা বসাই, তাহলে হচ্ছে -4,0, তার মানে কি এক্স 0, আর হচ্ছে হলো কি এটা হচ্ছে হলো কি এক্স এর মান কত, -12। ঠিক আছে, উল্টো হয়ে গেছে না? এই পাশে যদি বিন্দু হয় এক্স এর মান হচ্ছে, এটা হচ্ছে কত, আগে যেটা ছিল 1 0 থেকে ছোট। আচ্ছা, এখন এক্স এর মান হচ্ছে হলো কত বসাবো? এখানে এখানে ভুল লিখছি, এখানে বিন্দুটা হবে কি
1,0 হবে এক্স অক্ষের উপর। এখন যদি এক্স এর পরিবর্তে 0 বসাই, ওয়াই এর পরিবর্তে 1 বসাই, কত হবে? 1 কি লেস দ্যান অর ইকুয়াল 0। এবার ঠিক আছে? ঠিক নাই? যেটা বলেছিলাম যে উল্টা পাশ হতে, এই পাশে। তো উল্টা পাশ হওয়ার পরে এখন হচ্ছে হলো যে ওয়াই 0 হবে। আচ্ছা হ্যাঁ, উল্টা হবে। তো 0 লেস দ্যান অর ইকুয়াল এক্স এর ভ্যালু কত? -12 চলে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ও হুম, কোথায় ভুল করছি? ওয়াই ইকুয়াল টু 3x। যেটা বলতেছিলাম যে আমরা যদি 1 বসাই, এক্স এর পরিবর্তে কত? এখানে ভুলটা হয়েছে প্রথমটাতে। এক্স হচ্ছে কত? 1, ওয়াই হচ্ছে 0। 0 লেস দেন অর ইকুয়াল কি হবে বলো? 3 হবে। কথা কি ঠিক? এটার মানে হচ্ছে 0 3 থেকে ছোট হবে, ঠিক আছে, অথবা সমান হবে, অথবা একটা হইলেই হবে। কোনটা ঠিক হয়? একটা হলেও ঠিক আছে। 0 3 এর থেকে কি ছোট, তার মানে এখানে মার্কিং করাটা কি হয়েছে? ভুল হয়েছে। প্রথমে দেখো আবার আগ করতেছি। প্রথমে আমরা সমান ধরে নিব। সমান ধরবো ওয়াই ইকুয়াল টু 3x, একটা মূল বিন্দু, আর একটা এক্স এর মান 1 বসালে কত আসে? 3 আসে। এই যে এরকম একটা সরল রেখা আছে। আর কোন পাশটা আমরা গাঢ় করব, সেটার জন্য হচ্ছে যে কোনো একটা বিন্দু নিব, যেটা আমরা নিচ্ছিলাম হচ্ছে 1,0, যে মানগুলো উল্টা বসাই ফেলছি। 10, এক্স এর পরিবর্তে কত বলো? এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে কত বলো? 0। এখন 0 3 এর থেকে কি ছোট অথবা সমান? একটা শর্ত হলে মানছে, তার মানে এই এই বিন্দুরে যদি শর্ত মানছে, তার মানে এই পাশে গাঢ় করতে হবে, এই যে এই পাশটা গাঢ় হবে। এখন এই পাশে তুমি যে বিন্দু নাও না, মনে করো এখানে বিন্দু নিলা, এটা হচ্ছে মনে করো 6,3, এরকম একটা বিন্দু নিচ্ছে। তাহলে এক্স এর পরিবর্তে কত বলো? 6, ওয়াই এর পরিবর্তে কি? 3। এখানে কত হয়? 3 এটি নিশ্চয়ই ছোট অথবা সমান নিচে না? একটা তো হয়েছে মিনিমাম, হয়েছে। এই পাশে তুমি যত বিন্দু নিবে, এখন এখানে নিলাম মনে করো হচ্ছে যে 5, হচ্ছে হলো -4 নিলাম। তাহলে এক্স এর পরিবর্তে কত? 5, ওয়াই এর পরিবর্তে কত? -4, -4 15 এর কি সমান অথবা ছোট? কথা ঠিক কিনা? হুম, ঠিক আছে। আচ্ছা এবারে যদি একটা বিন্দু নাও, মনে করো নিলাম হচ্ছে যে -4, হচ্ছে +2। এবার কত আসবে? -4, +2 বসালে এখানে ওয়াই হচ্ছে 2, আর এক্স এর পরিবর্তে কত আসে বলো? -12। 2 -12 এর চেয়ে ছোট হয় না, সমান হয় না, একটু হয়? হয় না, হওয়ার কথা না, কারণ আমরা মার্কিং করছি এই পাশে। বাট ইনিশিয়ালি গ্রাফ আঁকার সময় তুমি যদি এই 10 না নিয়ে এই পাশে মনে করো -20 নিলে, এবার -20 বসাও, এখানে বসাও। এক্স এর পরিবর্তে কত? -2, ওয়াই এর পরিবর্তে কত? 0। 0 -6 এর সমান অথবা ছোট, একটু কি হয়? হয় না। তার মানে এটা যে যে পাশে আছে তার উল্টা পাশটা গাঢ় করবে। তো বিন্দু যে পাশে নিব সমস্যা নাই, ফাইনালি যে পাশটা গাঢ় করতে হবে ওটা কি সেমই থাকবে। কথা বুঝছি না বুঝিনি? আচ্ছা, এটা হচ্ছে হলো যে আমরা এই সমস্ত অসমতা গুলা কিভাবে এলাকা নির্ণয় করতে হয়, সেই এলাকাগুলো আমরা কি বের করলাম। এখানে হচ্ছে হলো যে প্রোগ্রামিং যেটা আছে, এটা বাস্তব জীবনে আসলে কাজে লাগে। তোমার কাছে মনে করো লিমিটেড টাকা আছে, লিমিটেড সম্পদ আছে, এটা দিয়ে তুমি কিভাবে এটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারো, ঠিক আছে? সেটা কিন্তু এই সমস্ত প্রোগ্রামিং দিয়ে কি করা হয়, যেটা আমরা ম্যাথমেটিক্যালি করব। প্রথমে আমরা সমীকরণ সমাধান করব, তারপরে হচ্ছে হলো যে এই সমীকরণগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কি করব, সম্পদের ম্যাক্সিমাম কি ইউটিলাইজেশন। দেখো এখানে একটা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। ম্যাক্সিমাম ভ্যালু বের করা বা সর্বোচ্চকরণ করা, আর কি বাংলা যেটাকে বলে সর্বোচ্চকরণ করো বা সর্বনিম্নকরণ করো, একই রকম। সর্বোচ্চ করা সর্বনিম্ন করা প্রসেস সেম। লাস্টে ভ্যালুগুলো নেওয়ার পরে যদি সর্বোচ্চকরণ বলে, ম্যাক্সিমাম ভ্যালুটা নিব, মিনিমাম বললে কি মিনিমাম ভ্যালু নিব, বাকি মাঝখানের প্রসেস গুলো কি সেম। তো এখানে এই যে একটা প্রথমে যে একটা ম্যাথ আছে, এটা বরিশাল বোর্ড 19 আসছে, পাশাপাশি আরো অনেকগুলো বোর্ডে আসছে। তোমরা যদি দূর থেকে দেখো, এখানে প্রায় 8-10 বার আসছে পরীক্ষা।
এখন কোন কোন ফাংশনের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে সেটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে 2x+3y, এই জেড এর কি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। কোন শর্তে বের করতে হবে? এক নাম্বার শর্ত হচ্ছে x+2y লেস দেন অর ইকুয়াল 10 হইতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে x+y লেস দেন অর ইকুয়াল 6। তারপরে পরবর্তীতে অন্য শর্ত যেগুলো আছে যে x লেস দেন ইকুয়াল হচ্ছে 4, পাশাপাশি হচ্ছে x কমা y দুইটাই দেওয়া আছে কি, দুইটাই একসাথে দেওয়া আছে, অনেক সময় আলাদা করে দেয়, এখানে একসাথে দেওয়া আছে x কমা y দুইটাই কি পজিটিভ, 0 অথবা 0 থেকে কি বড়। দেখছেন? দেখো এখন রেখাগুলো আঁকার চেষ্টা করো। প্রথমে হচ্ছে কি, প্রথমটাকে আমরা সমান সমান ধরে নিব, x+2y ইকুয়াল টু 10, তো x/10 প্লাস হচ্ছে y/5 ইকুয়াল টু হচ্ছে 1, এটা যদি 5 হয় এটা 10, আর এদিকে হচ্ছে মনে করো 5, যে এরকম একটা সরল রেখা। তোমার লেখা বেশি কিছু লেখা লাগবে না, লেখা বইয়ের উদাহরণ দেখে ছোটখাটো করে লিখে নিবা, মেনলি গ্রাফটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে 10,0, আর এই পয়েন্টটা হচ্ছে কি 0,5, এটাকে দিলে মনে করো এটা হচ্ছে বি। এখন এটার কোন এলাকাটা হবে, যেহেতু অসমতা আছে, এই পাশটা নিতে হবে অথবা এই পাশটা নিতে হবে। বলো সবাই, বলো কোনটা হবে? মূলবিন্দুর দিকে হবে না মূলবিন্দুর বাইরে হবে? এখানে যদি আমরা 0 0 বসাই কি আসবে? 0 আসবে। তো 0 10 থেকে ছোট, ঠিক না বেঠিক? ঠিক। তার মানে এই যে মূল বিন্দুর দিকে আমরা এরকম করে, মানে এটাকে দুই প্রান্ত গুলো তখন এইদিকে এরকম করে দিব, পুরোটা দেওয়ার দরকার নেই, এই শুধু লাইন গুলোর মাথায় দিকে দিলে হবে। দ্বিতীয় যে রেখাটা আছে সেটা হচ্ছে কি, এটা সমান ধরলে x+y ইকুয়াল টু 6, তাহলে x/6 প্লাস y/6 ইকুয়াল টু হচ্ছে কি 1 আসতেছে। তাহলে x অক্ষকে ছেদ করবে কোথায়? এই যে এখানে, মানে এটা 5, তো এটা 6 এখানে, আর এখানে হচ্ছে 5, এটাকে উপরে করবে এই যে। তো দ্বিতীয় রেখাটা আনুমানিক এই যে এরকম। এটা কোন দিকে হবে? এখানে যদি আমরা মূলবিন্দু বসাই, যেহেতু মূলবিন্দু দিয়ে যাচ্ছে না, মূলবিন্দু বসাতে পারবো। 0 0 0 6 থেকে ছোট, এটাও কোন দিকে হবে? এটা হচ্ছে x+y ইকুয়াল টু 6, আর এটা হচ্ছে x+2y ইকুয়াল টু কি 10। আর আছে, আর দেখো আছে হচ্ছে যে x লেস দেন অর ইকুয়াল 4, x ইকুয়াল টু হচ্ছে 4, x ইকুয়াল টু 4 মানে কি y অক্ষের কি সমান্তরাল রেখা।
তো 1 2 3 4 মানে দেখো 5 যেহেতু এখানে দিচ্ছি, 4টা আনুমানিক এখানে হবে। ওয়াই অক্ষ সমান্তরাল রেখা এখন কোন দিকে হবে? এই যেগুলো এক্স অক্ষ সমান্তরাল বা ওয়াই অক্ষ সমান্তরাল এগুলো এখানে বলা থাকবে। এক্স এর মান কি বলা আছে? 4 অথবা 4 এর চেয়ে কম, তার মানে এইদিকে হবে। তুমি এখানে মূল বিন্দু বসাইতে পারো, বাট এটা কমন সেন্স। 4 অথবা 4 এর বেশি এই দিক, তাই না? এক্স আর এক্স এর ভ্যালু 4 অথবা 4 এর কি কম এই দিক। মূল বিন্দু বসালে একই আসবে 0 0, তো 0 4 থেকে ছোট, কথা ঠিক। আর 3 নাম্বারটা হচ্ছে কি বলো? 3 নাম্বারটা হচ্ছে এক্স কি ধনাত্মক, ওয়াই ও কি ধনাত্মক। তো এক্স এর ধনাত্মক দিক কোন দিক? মানে এই ওয়াই অক্ষের এই দিকে, যেটা দেখো এভাবে চিন্তা করো যে x = 0, x = 0 কি ওয়াই অক্ষ না? x = 0 কোন রেখা? ওয়াই অক্ষের সমীকরণ। তো এটা কোন দিকে যেতে বলছে? ধনাত্মক দিকে। তার মানে এই যে এই রেখাটা এদিকে যাবে। আর ফাইনালি হচ্ছে ওয়াই কি গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে ওয়াই হচ্ছে কি এক্স অক্ষের সমীকরণ, তার উপরের দিকে হতে হবে। এখন একটা গেমস খেলার মতো হয়ে গেছে দেখো। এই সবার কথা যদি তুমি শোনো, তাহলে কোন এলাকায় তোমাকে থাকতে হবে? যদি এখানে নাম দিয়ে দাও, মনে করো যে এটা দিলে ও, এটা এ না দিয়ে মনে করো যে এখানে একটা পয়েন্ট এ, তারপরে কি বি, আমার দেখা মতো এই যে একটু খাওয়ার কথা। এই এলাকায় থাকলে মোটামুটি সবাই খুশি হবে, সবাই কারো আদেশের বাইরে আমরা নাই। ও বলতেছে যে নিচে যাওয়া যাবে না, উপরে থাকতে হবে। এ বলতেছে কি বামে যাওয়া যাবে না, থাকলাম। আর এই লেখা বলতেছে কি এইদিকে থাকেন, ওইদিকে যাবেন না। ও বলতেছে আমার এই লাইন ক্রস করা যাবে না। ফাইনালি এটা ছিল, এটা হচ্ছে যে এটা আমার থাকতে হবে, ঠিক না? এটা হচ্ছে কমন সেন্স। এটা দেখে দেখে আমাদের হচ্ছে সবার কথা শুনে আমাদের এই সেফ জোনে থাকতে হবে। তো এই ম্যাক্সিমাম মিনিমাম গুলো হয় কি? ম্যাক্সিমাম মিনিমাম গুলো হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো যে এই যে পয়েন্ট গুলো আছে, যে এলাকাটা পেলাম, এদের হচ্ছে কি শীর্ষবিন্দু গুলো যেগুলো আছে, এই বিন্দুগুলোতে কি হয়? ম্যাক্সিমাম অথবা মিনিমাম। তো এই আমাদের হচ্ছে জেড এর মান দেওয়া আছে, যেমন কত 2x + 3y। তো একটা এই পার্থক্য আছে কয়জন মূল বিন্দু আছে? 0, 0। এ আছে, এর স্থানাঙ্ক কত বলো? এটা তো x = 4 রেখা, তার মানে 4, 0। তারপর হচ্ছে বি, বি এর স্থানাঙ্ক কত? 0, 5। বাকি আছে বি, তো এখানে দিয়ে দিচ্ছি, এটা বি বি। একটা কাজ করি, এটা সি দি, এটা হচ্ছে কি ডি, দিলে হবে। নাম নাম নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, সি সি আর হচ্ছে ডি বাকি। তো সি আর ডি কিন্তু আমরা গ্রাফ থেকে পেয়ে যাবো, গ্রাফ থেকে পেয়ে যাবো। আর যেহেতু আমরা অ্যাকুরেট গ্রাফ আঁকি নাই, তাহলে সিটা কিভাবে বের করবো? দেখো x = 4 না, সমাধান করে বের করতে হবে। তার মধ্যে এক্স এর মান হচ্ছে 4, আর এই রেখাটা কত? x + y = 4, তার মানে এটা হবে হওয়ার কথা 4, 2 হওয়ার কথা। কারণ x + y = 6, বুঝছি না? বুঝিনি। নর্মালি আমাদের সমাধান করা লাগবে না, ওটা আমরা গ্রাফ থেকে বিন্দুগুলোকে পেয়ে যাব। বাট এখানে আমাদের তো আমাদের রিয়েল গ্রাফ নাই, এই জন্য একটু সমাধান করা লাগতেছে। ফাইনালি ডি, ডি হচ্ছে এই রেখা কি করতে হবে? সমাধান করতে হবে। তো কিভাবে সমাধান করবো? x + y = 6, y মনে করো 6 - 6, আর একটা রেখা হচ্ছে x + 2y = 10। এই দুইটা রেখা সমাধান করতে হবে, যেটা আমাদের আসলে সমাধান করা লাগবে না, কারণ গ্রাফ থাকবে, গ্রাফ থেকে দেখে আমরা বিন্দুটা কি বসিয়ে দিব। আর যদি বিন্দুটা তুমি দেখো যে ভগ্নাংশ আসতেছে, মানে দুইটা একাধিক, কোনো ঘর একদম বরাবর যাচ্ছে না, তখন হচ্ছে হলো তুমি ক্যালকুলেটরে কি সমাধান করে নিবে। আমার কথা বুঝে না? মনে করো বিন্দুটা আসলো 10/x এর মান আসলো 10/3, তখন তো তোমার হচ্ছে যে কোনো একদম ইয়ে দিয়ে যাবে না, কোনো সুন্দর পয়েন্ট দিয়ে যাবে না, বুঝছো? তো ঘরের মাঝখান দিয়ে যাবে, তখন কি করবা? রাফে ক্যালকুলেটরে সমাধান করে তারপরে তুমি ওটা লিখে দিবা। তো x * 2 * 6 - x, x + 12 - 2x = 10। তাহলে তোমার এখানে -x = কি -2, x এর বেলা 2 আসতেছে, কত আসতেছে? তাহলে এটা 2, আর x যদি 2 হয় তাহলে y কত হবে? 2,4 হবে। এবার এই চারটা বিন্দু এখানে বসাও, জেড এর মানে বসাও। বসাই দেখো কোনটা ম্যাক্সিমাম মিনিমাম সেম। যদি মিনিমাম বের করতে বলে সবচেয়ে ছোট মানটা নিবা, আর ম্যাক্সিমাম বললে কি যেটা সবচেয়ে বড় আছে সেটা নিতে হবে।
কত আসে? কোনটার জন্য সবচেয়ে বেশি আসে? হুম, ডিতে আসে 2,4, এখানে কি আসে? 16 আসে। এবার এত তাড়াতাড়ি সময় যাচ্ছে কেন? আচ্ছা, তাহলে এবার তোমরা একটা করো। এটাও পরীক্ষায় আর দরকার আছে। হ্যাঁ, এখানে হচ্ছে অবশ্য গ্রেটার দ্যান ইকুয়াল টু দেওয়া আছে, হ্যাঁ, ভালো করে শর্তগুলো খেয়াল করবা। যে ফাংশনের সর্বোচ্চ মান বের করতে হবে সেটা হচ্ছে 2x - 1, এটা সর্বনিম্ন মান বের করতে হবে। সর্বনিম্ন মান। চেষ্টা করো।
ভাই ওই আপনি এসি পাইপটা মনে হয় কোন জায়গায় ফিটে আছে, পানিটা এখন ফিটে চলে আচ্ছা ঠিক আছে। অথবা ফিটে আচ্ছা 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 ঠিক আছে। করানো নাকি আপনি মিস করতে পারেন, তাহলে আমি আমার বাসা গেছি সরম। আচ্ছা তাহলে করে নিন। শেষ? পার নাই বা বুঝে নাই কি আছেন? 9 হয়েছে? কত আসছে? সবার হয়েছে? পারছো? পারছো? তোমরা পড়ার সময় হচ্ছে কি কনফিউশন থাকবে না। তোমার কাছে যেটা মনে হবে এটা দিয়ে করে ফেলবে। পড়ার পরে যদি দেখো আর হয়েছে তাহলে তাহলে ভালো, যদি না হচ্ছে এরপরে চিন্তা করবা ওইবার আচ্ছা ভুলটা কোথায় করলাম, তাহলে শিখা হবে। মানে মাঝামাঝি ইয়ে রেখে আগাবে না। তো যাই হোক, প্রথমটা তো হচ্ছে এরকম হবে যে প্রথমটাকে সমান ধরলে x/8 প্লাস হচ্ছে কি y/4 ইকুয়াল টু 1 বলিলে বলিও, ঠিক আছে না? এখানে যদি 4 হয় 1 2 3 4 5 6 7 8 মনে করো এখানে। আর এইদিকে হচ্ছে কত 4 1 2 3 4। এই যে প্রথম রেখাটা হচ্ছে এই রেখাটার দিক কোন দিকে হবে? 0 0 বসালে কত হয়? 0 8 থেকে ছোট, এটা দিক হবে মূল বিন্দুর দিকে হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় যে রেখাটা আছে সেটা কি? সেটা হচ্ছে x/4 প্লাস হচ্ছে কি x/3 প্লাস হচ্ছে কি y/4 ইকুয়াল টু 1। তার মানে এদিকে 3 ঘর আর এদিকে হচ্ছে কত 4 ঘর। তার মানে এটা বরাবরই যাবে নাকি? এটা এইদিকে যাবে। তো এটা মূল বিন্দুর দিকে হবে না এদিকে এদিকে হবে? কোন দিকে হবে? এটা 0 0 বসলে কত 0 12 থেকে সমানও হয় না বড় হয় না। তার মানে এটার দিক হবে হচ্ছে হলো বাইরের দিকে হবে। মূল বিন্দু যেদিকে আছে তার উল্টা দিকে হবে। তারপরে তিন নাম্বারটা হচ্ছে কি x/5 প্লাস হচ্ছে y/5 ইকুয়াল টু কি 1। হ্যাঁ তাহলে কি হচ্ছে বলো? 5 5 কোথায়? এটা 4 যদি হয় এটা 3। এটাকে ঠিক মতো আসছিলাম 3 4 5 এখানে। আর পরটা কত 5 5 তোমার উপরে হবে। এই যে এই রেখাটা হবে। এটা কোন দিকে যেতে বলতেছে? এটা আবার মূল বিন্দুর দিকে আসতে বলতেছে, ঠিক কি না? কারণ এটা হচ্ছে লেস দেন 5 আর বাকি তো আগে শর্তগুলো আছে। তার মানে এক্স অক্ষের এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক, আবার হচ্ছে কি এই যে এক্স এর উপরে। এখন এই সবার কথা শুনলে কোন এলাকায় আসবো আমরা? আমার তো দেখে মনে হচ্ছে যে এই বলতেছে কিন্তু ওই দিকে যেতে হবে, যে একটু খাওয়ার কথা। সবার কি একটু কাটছে? এ বি তারপরে সি, এটা হচ্ছে ডি। এর মধ্যে এ জানি এ হচ্ছে কত 3,0, বি হচ্ছে কত 5,0, টি হচ্ছে কত 0,4 আর সি হচ্ছে সমাধান করতে হবে। অথবা আমরা গ্রাফে পেয়ে যাবো। গ্রাফে যদি সুন্দর কোনো পয়েন্টে মিলিত হয় গ্রাফ থেকে বলে দিব। আর যদি কোনো ঘরের ফাঁক দিয়ে যায় তখন আমরা কি করবো? সমীকরণ সমাধান করবো। এই সমীকরণটা কত? এই সমীকরণটা হচ্ছে একটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তাই না? আর বাকি আরেকটা রেখা কি প্রথমটা মনে হয় যে এক্স প্লাস 2 ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8। যে কোনোটা বের করতে পারবো। ওয়াই বের করলে কত হবে? ওয়াই হচ্ছে হলো 5 মাইনাস এক্স হবে। তো এক্স প্লাস 10 মাইনাস 2 এক্স ইকুয়াল টু হচ্ছে 8। মাইনাস এক্স ইকুয়াল টু কত -2। এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান 2 হলে ওয়াই এর ভ্যালু কত হবে? 3 হবে। তাহলে সি এর স্থানাঙ্ক হবে 2,3। তাহলে এবারে চারটা বিন্দু বসাই দেখো কোনটা থেকে নিলে হবে। সি এবার কত আসছে? -4। -4। আচ্ছা। না না না, এটা এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে হলো এখানে গার্ডেন ইকুয়াল থাকবেই, না হলে তো এই বিন্দুগুলো নেওয়া যাবে না। এখানে যতগুলো শর্ত দেওয়া থাকবে সবগুলো শর্তে ইকুয়াল থাকতেই হবে। না থাকলে তো ওই রেখাগুলোর উপরে যে বিন্দুগুলো এই বিন্দুগুলো নেওয়া যাবে না। বুঝছো? এই জন্য এখানে আমাদেরকে দিয়ে দিবে।
যদি লেস দেন গ্রেটার দেন দেয়, তার মানে এই বিন্দু নেওয়া যাবে না, এই বিন্দুর এই পাশে। এখন এই পাশে তুমি কত নিবে? এটা 5, 5 এর আগে 4.9999 অনেকগুলো আছে, এখন কত নিবে তুমি? সেই জন্য কনফিউশন থাকবে না, সেই জন্য ওরা কি অবশ্যই সবগুলা গ্রাফের মধ্যে এরকম লেস দেন অর গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিবে। তাতে করে তুমি, হ্যাঁ, তাতে করে তুমি ওইটা কি করতে পারো, ওই রেখাগুলোর পর বিন্দু দিতে পারো। বুঝছো? এবার দেখো আমরা হচ্ছে যে একটা ম্যাথ দেখি, যেটাতে হচ্ছে হলো যে এবার আমরা যাতে করে হচ্ছে যে প্র্যাকটিক্যালি কি কাজে লাগে সেটা দেখার চেষ্টা করি। যেমন দেখো এখানে একটা ম্যাথ আছে, প্রায় এটা হচ্ছে হলো যে নজরে এবার আসছে। প্রথমে আসছে এই যে যে প্রথম দিকে যে আমরা দেখি 2 7 8 এরকম দিচ্ছে। আচ্ছা, তোমরা সব বই পাবা। তোমরা হচ্ছে যে এই চ্যাপ্টারে শীট দেওয়া দরকার নাই, এই চ্যাপ্টারে তোমরা ওই প্রত্যেক টাইপ থেকে দুই একটা ম্যাথ করলে এই জন্য শীট দিব না। তো পরে ক্লাসে তোমরা বই নিয়ে আসিও, ঠিক আছে? যার যে বই আছে ওই নিয়ে আসো, ঘুরে ফিরে সব বইয়ে দেখবে যে একই টাইপের ম্যাথ আছে। তো এখানে হচ্ছে যে এরকম যে একজন ব্যবসায়ী, সে চিন্তা করছে যে তার দোকানের জন্য রেডিও এবং টেলিভিশন মিলিয়ে অনধিক 100টি সেট কিনতে চান। অনধিক মানে কি বলো? বাংলা বুঝি তো? তাহলে বাংলা স্যার থেকে শিখে নিবা। হ্যাঁ, অনধিক মানে সর্বোচ্চ 100টা, মানে এর কমে নিবে, কম নিতে পারে কিন্তু 100 বেশি কি নিবে না। তার মানে আমরা ধরে নিচ্ছি যে যে প্রথমে বলছি রেডিও কথা, রেডিও, রেডিও এখন তো রেডিও তো গুরুত্ব নাই, আগে কিন্তু রেডিওর কি গুরুত্ব ছিল। আমাদের বাড়ির পাশে এক লোক ছিল, বিয়ে করতে গেছিল, তো সে যৌতুক চেয়েছিল যে একটা রেডিও দিতে হবে। তো এখন মেয়ের বাবা বলছে না, বাবা রেডিও দিব না, পরে রাগ করে বিয়ে না করে চলে আসছে। তো তখন তো ওইরকম মানে ভালো যানবাহন ছিল না। তো তখন হচ্ছে যখন আসতেছিল এরকম সাজগোজ নিয়ে, তো পথে মধ্যে এক লোক দেখছে, দেখার পরে বলতেছে যে দেখ, আপনারা কোথায় গেছিলেন? মনে হচ্ছে বিয়ে প্রোগ্রামে, কিন্তু আপনাদের বউ কোথায়? দেখে বউ নাই। তো যে আমাদের এক জায়গায় গেছিলাম বিয়ে করতে, তো আমাদের হচ্ছে হলো যে বলছে যে যে রেডিও দিবে না, এই জন্য আমরা রাগ করে চলে এসেছি। তো বুঝছো? তো ওগুলো বলছে আপনাদের বাড়ি ঘর ঠিক খোঁজ খবর, বলছে আমার একটা মেয়ে আছে, দেখেন যদি পছন্দ হয় তাহলে আমি রেডিও দিব। পরে দেখছে পছন্দ হয়েছে, বিয়ে করছে, রেডিও নিয়ে চলে আসছে, বউ নিয়ে চলে আসছে। গল্পটা বাস্তব কাহিনী। তো এখন এই যে রেডিও হচ্ছে ধরলাম যে এক্সট্রা কয়টা, আর টেলিভিশন হচ্ছে ওয়াইটা, তার মানে কি দুইটা মিলে কত হবে বলো? এই কত হবে? এরকম হবে, বলে দিছে যে অনধিক 100টার বেশি কিনবেন, সিট কিনতেছেন অনধিক, মানে সর্বোচ্চ 100টা বা তার কম হবে। বুঝছি না, বুঝিনি? এখন দেখো ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে রেডিওর যে ক্রয় মূল্য আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে $40। আর হচ্ছে টেলিভিশনের দাম বেশি হবে, তাই না? টেলিভিশন হচ্ছে যে $120 ডলার। এখন তিনি প্রতি রেডিও এবং টেলিভিশন ছেড়ে লাভ করতে চান, মানে এখানে হচ্ছে যে লাভ করতে চাই হচ্ছে হলো $16। এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে লাভের হিসাব। রেডিওতে লাভ করতে চাই কত? $16 করে প্রত্যেক রেডিওতে। আর টেলিভিশন সেটে সেটে লাভ করতে চাই হচ্ছে ডাবল, তার $32। যেহেতু কিনা দাম বেশি, লাভটা একটু বেশি হবে। এবার হচ্ছে সর্বোচ্চ 10,000 বিনিয়োগ করবেন তিনি, $400 বিনিয়োগে তিনি সর্বোচ্চ কত লাভ করতে পারবেন? কথা বুঝছো? দেখো এই যে ব্যবসা কিন্তু কাজে লাগতেছে, কিন্তু ওনার বাজার হচ্ছে কত? 10,000 কত? $400। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে উনি এই বাজারটা, এই টাকাটা কিসে, মানে এটা উনি কেনার জন্য খরচ করবে, কিন্তু ওনার মেইন পারপাসটা কি? লাভটা মেইন পারপাস কি বলো? লাভ। তাহলে এখানে হচ্ছে যে এরকম হবে না, দেখো একটার একটা হচ্ছে $40, তাহলে হচ্ছে এটা রেডিও আছে কত এক্সট্রা, তাহলে 40x প্লাস হচ্ছে কি 16 কি ওয়াই হবে না? 16 না, কিনে দাম 100 কি 120 ওয়াই ইকুয়াল টু কত হবে? লেস দেন ইকুয়াল কি? তোমার যদি মনে করো টাকা থাকে, ভালো করে খেয়াল করো, তাই না? মনে করো কোনো দোকানদার তোমার চিনে না, বাকি দিবে না, তাহলে তুমি কি করবা? তোমার যে টাকা আছে হয়তো বড় বড় ওটা খরচ করবা, না কিছু টাকা পরে হয়ে যাবে, ঠিক কিনা বলো? দোকানদার যদি পরিচিত হয়, বললো যে ভাই 1 টাকা বেশি হয়ে গেছে, না পরে ফেরত দিয়ে দিব, বা দোকানদারি বলবে ঠিক আছে ভাই, আপনি বাকিটা পরে দিয়ে, ঠিক কিনা? এই জন্য এটা লেস দেন অর ইকুয়াল হবে। আর আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, তারপরে এই দুটো বলতে পারি কিনা বলো? রেডিও সংখ্যা
তো আর হচ্ছে মাইনাস হবে না, টেলিভিশনের সংখ্যা মাইনাস হবে না, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। কথা বুঝতেছি? তো এবার এই শর্তগুলো দিয়ে তোমরা গ্রাফ আঁকো। এখন এখানে দেখো, এখানে অভিষ্ট ফাংশনটা খেয়াল করতে হবে যে ফাইনালি তোমার হচ্ছে যে আগের মতো, মানে এবার হচ্ছে আগের মতো কাজ, সর্বোচ্চ সর্বনিম্ন বের করছি না, এবার হচ্ছে ওই কাজ, এই যে এখানে যে গ্রাফগুলো আছে, একটা দুইটা আর এই যে এখানে তিনটা, এটা সহজ হবে, এখান থেকে গ্রাফ করতে হবে। বাট মেইন ফাংশনটা কি দেখো, মেইন ফাংশনটা যেটা আছে তোমার জেড, যেটা হবে জেড হচ্ছে কি তোমার লাভ, লাভ কত বলো, একটা 16x প্লাস হচ্ছে কি 32 কি ওয়াই, এই যে এটা। এখন এটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ হবে কখন, যদি এরকম বলে যে উনার যে বাজেট আছে কত জানি, $10,400, এটা দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক রেডিও টেলিভিশন কিনতে চাই উনি, আছে না, মনে করো দোকানদার সব করলো, আরে লাভ যাই হোক না এখন আমার এই এই হচ্ছে হলো কি পুরো দোকানটা রেডিও টেলিভিশনে ভরপুর হয়ে যাবে, এটাই আমি চাই, লাভ পরে। তো যদি ওই ফাংশন বলে যে উনি সবচেয়ে বেশি কতগুলো কিনতে পারবে, তখন তোমার জেড হবে কত বলা, এক্স প্লাস ওয়াই। আমার কথা বুঝো নাই? আর যদি এখানে বলছি কি সবচেয়ে বেশি লাভ করবে, তাহলে তখন লাভের ফাংশনটা আসবে। আর কোশ্চেন যদি কি বলে, আমরা বলতেছি কোশ্চেন যদি কি বলে যে উনি হচ্ছে যে তাহলে কি সবচেয়ে বেশি কত সংখ্যক রেডিও বা টেলিভিশন কিনতে পারে সবচেয়ে বেশি, তখন জেড হবে কত, এক্স প্লাস ওয়াই। বুঝছি না, বুঝিনি? আচ্ছা, তো এই তিনটা গ্রাফ আঁকো। তিনটা কি, দুইটা আর কি, এই এখানে একটা গ্রাফ, এখানে একটা গ্রাফ। কেউ চাইলে কোশ্চেনটা পড়তে পারো, পড়া লাগবে। আচ্ছা দেখো, তারপর একবার একবার করে সবাই বই থেকে দেখে নাও। 57 নাম্বার। এটা তো বোঝা যাচ্ছে যে এখানে এক্স নিতে হবে, এখানে একটু চেক করি এটা কত হবে, এক্স বাই কত হয়, ভাগ করলে কত হয়, 40 দিয়ে ভাগ করা যায়, 260, আর হচ্ছে ওয়াই বাই কত আছে, হুম, আচ্ছা 260 ভাগ 3 মানে কত আসে, 80 কাছাকাছি, তাই না, 80 যাই হোক। তো এইখানে হচ্ছে আমাদের স্কেলিংটা এমন ভাবে করতে হবে, 260 মনে করো যে এটা 100, তারপর হচ্ছে এটা কি 200, তারপরে কি 300, এদের নিজে সুবিধা মতো স্কেলিং করে নিব। তাহলে 250 এখানে, 60টা আনুমানিক এখানে হবে। আর প্রথম যে গ্রাফটা আছে সেখানে 100 100, এখানে 100, এখানেও কি তাহলে 100, প্রথম যে গ্রাফটা আছে এই যে এরকম হবে, প্রথম রেখাটা। এবং এটা হচ্ছে দিক কোন দিকে হবে, দিকটা হবে কি মূল বিন্দুর দিক। দ্বিতীয়টা কত হবে, 260, এই যে এখানে, আর এখানে হচ্ছে কত, এটা যেহেতু 100, তার মানে এটা নিচে হবে, তাই না, এটা হচ্ছে 0,100 যেহেতু, এটা এখানে আনুমানিক এই যে নিচের দিকে এই যে এরকম করে যাবে, দ্বিতীয় রেখাটা এরকম হবে। এখন এটাও কোন দিকে হবে, মূল মূল বিন্দুর দিকে হবে। আর বাকি হচ্ছে যে ওয়াই এর উপরের দিক আর হচ্ছে এক্স এর উপরের দিকটা আছে, কারণ কোনো ম্যাটেরিয়াল তো আর নেগেটিভ হবে না, রেডিও টেলিভিশন। তাহলে সবার কথা শুনলে কোন এলাকাটা হবে, এই যে এটা একটু হওয়ার কথা,
যেখানে মূল বিন্দু আছে 0 0, তারপরে এ হচ্ছে কি 100,0, এখানে হচ্ছে হলো যে এটা বি ধরতে পারো, এটা 0, কত 260 ডিভাইড বাই 3, আর এখানে হচ্ছে হলো এটাকে এটা সি ধরতে পারো, সি, এটা সমাধান করতে হবে। ক্যালকুলেটরে সমাধান করে ফেলো যেহেতু বড় সংখ্যা। 140, 120, 10400। সি কত আসে? সমাধান করলে কত আসে? মাইনাস, না মাইনাস তো হবে না, কিন্তু প্রথম সূত্র পাবে না। 220 আর হচ্ছে কি 80। তো এবার হচ্ছে যে এই যে জেড, যেটা লাভের ফাংশনে বসাও, এটা হচ্ছে লাভের সমীকরণে বসাও যে কত, কোনটাতে সবচেয়ে বেশি লাভ আসবে। ডেফিনেটলি 0 0 হবে না। তুমি যদি দোকান কিনে মনে করো হচ্ছে যে কিনলে টেলিভিশন কিছুই কিনলে না, বিক্রি করবে না, তাহলে তো লাভের আশা করা যায়। নাইন করছো? তো কোন কোন পয়েন্টে সবচেয়ে বেশি হয়? 20 আর কত 80। আচ্ছা, এবার যদি হচ্ছে যদি বলতো সবচেয়ে বেশি জিনিস কিনতে পারে টাকা দিয়ে, তাহলে এবার এবার দেখো তো কোনটা বেশি হয়, কোন পয়েন্টটা বেশি হয়? সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনতে চাই উনি, তাহলে সেটা কোনটা হবে? বিএসসি দুইটাই? হুম, হ্যাঁ। তখন এই যে বিএসসি না, এই যে এ আর সি, এ আর সি দুইটাই হতে পারে। তো সেক্ষেত্রে যদি বলে দেয় যে আমাদের কমপক্ষে কি একটা হলে রেডিও টেলিভিশন কিনবে, এটা 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 দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে যে মানে শুধু শুধু সব রেডিও কিনবে, টিভি কিনবে না। রেডিও যেহেতু দাম বেশি, মানে দাম কম, তাহলে বেশি বেশি জিনিস দিয়ে খাইতে পারবে, তাই না? আর যদি যদি এরকম শর্ত দিয়ে দেয় কি মিনিমাম একটা হলেও কি কিনবে, টিভি কিনবে, তখন কিন্তু এটা হবে, তখন এটা আবার এটা হবে। এবার বুঝছি। ঠিক আছে, আজকে এটুকু থাকুক আমাদের। আগামী রোববার এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে আমরা যেটা করবো সে বাস্তব সংখ্যা 1 নম্বর চ্যাপ্টার আছে, ওটাও 2টা বা 3টা ক্লাসে শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 6টা চ্যাপ্টার হয়ে যাবে, তাই না? অতি অল্প সময় 4টা হয়েছে না, আরো 6টা হয়ে যাবে। আর একটু